গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার আগের ভিডিওতে এই ছবিটা দেখাইছি কিভাবে আমরা গ্রেডে কাজ করবেন। আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রেডে করার পর আমরা ডিটেলসে কিভাবে কাজ করবে। তো এখান থেকে দেখেন চুলের যে অংশটা, এখান থেকে একটা ভাগ আছে, এই ভাগটা আমি বাইর করে নেব। দেখেন আমার কাছে আছে, কিন্তু এটা হচ্ছে 2B পেন্সিল। আমি প্রথমে এর ভিতর দিয়ে 2B পেন্সিল দিয়ে স্কেচ করে নেব সম্পূর্ণটা, ঠিক আছে। এটা এখান থেকে আমরা এটাও স্কেচ করে নেব আমি 2B পেন্সিল দিয়ে। তো পেন্সিল স্কেচে কিন্তু অনেকগুলো গ্রেড হয়। এগুলো পেন্সিল স্কেচটা আসলে ছবি আঁকার জন্য, যে কোনো ছবি আঁকার জন্য পেন্সিলের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ওয়াটার কালার শিখতে চান তাহলে আপনার আলো ছায়াটা শিখতে হবে। আলো ছায়া করতে গেলে আমরা কিন্তু বেশি বেশি করে পেন্সিল স্কেচের প্রয়োজন আছে, ঠিক আছে। তো আমি প্রথমে হচ্ছে লাইট থেকে সবসময়ের জন্য আমরা ডার্কের দিকে যাব। তার কারণ হচ্ছে যখন আমরা লাইটটা দিয়ে ডার্কের দিকে যাব তখন কিন্তু আমাদের ডার্কে যাইতে সুবিধা হবে, কিন্তু দেখা যাচ্ছে আমার কোনো জিনিস ডার্ক করে ফেললাম, তখন কিন্তু লাইট করতে গেলে তখন কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়। এই জন্য সবসময়ের জন্য আমরা চেষ্টা করব লাইট থেকে সবসময় ডার্কের দিকে যাওয়ার। এজন্য আমি হচ্ছে 2B পেন্সিল দিয়ে আগে সম্পূর্ণটা লাইটভাবে স্কেচ করে নিচ্ছি। আর আমি আমার ভিডিওগুলোতে বারবার বলি, আপনারা সবসময় ইজি ছবি দিয়ে ট্রাই করবেন, তাহলে কী হবে, যখন আমাদের ছবি আঁকতে পারবেন তখন কিন্তু আমাদের দৃঢ়তা বা মনোবল আরও কিন্তু বেড়ে যাবে। আর যখন কঠিন ছবি আঁকা শুরু করবেন তখন দেখা যাচ্ছে যখন হবে না তখন কিন্তু আমাদের মনোবল ভেঙে যাবে। এটা সবসময় মাথায় রাখবেন। তো দেখেন আমি কিন্তু মোটামুটি 2B পেন্সিল দিয়ে স্কেচটা করে নিয়েছি। ঠিক আছে, এবার দেখেন আমি এখানে দুইটা নিয়েছি, এটারে বলা হচ্ছে ব্লেন্ডিং স্টাম্প। এই ব্লেন্ডিং স্টাম্পের কাজটা কি আপনাদেরকে একটু দেখাই। তো ধরেন আমি এখানে একটা চোখ আঁকছি, ঠিক আছে। এখান থেকে ভুরুর লেভেল আছে, আমি এটা ছেড়ে দিলাম। যখন এবার আমি এটাকে গাঢ় করব, তো গাঢ় করার পরে আমাদের কিন্তু একটু শেডের ব্যবস্থা থাকে, যে লাইট কালার কোথায় হবে, কোথায় গাঢ় কালার হবে। দেখেন এই চোখের ভিতরে কিন্তু লাইট অংশ আছে, এটা আমি যদি ঘষা দিই দেখেন একটা সুন্দর একটা ইয়ে চলে আসবে, এই যে দেখছেন। তো
তো এর ব্লেন্ডিং স্টেমের কাজ হচ্ছে শেড দেওয়ার জন্য। নিচে দেখেন ডার্ক হয়, আমাদের চোখের নিচে যে ডার্ক অংশ হয় এটাকেও কিন্তু এই জিনিস দিয়ে দিতে সুবিধা হবে। এগুলোর অনেকগুলো আছে, এর ছোট বড় সাইজ আছে, আমরা যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন। এটার জন্য আমরা কটন বাটও ব্যবহার করতে পারবেন, কিন্তু কটন বাটের থেকে এইগুলো একটু হার্ড হওয়ার জন্য আমাদের ব্যবহার করতে সুবিধা হয়। তো ব্লেন্ডিং স্টেপের কাজ হচ্ছে এই ঘষা দিয়ে শেডটাকে নিয়ে আসা, ঠিক আছে। এবার দেখেন আমি এই চুলে ব্লেন্ডিং স্টেম দিয়ে ঘষা দিয়ে নেব। তাহলে পেন্সিল স্কেচ দেওয়ার পরেও যেখানে ফাঁকা ছিল সেটাও কিন্তু একটা লাইট কালার হয়ে যাচ্ছে। দেখেন এখানে একটা কিন্তু আলো ছায়া চলে আসে, ডার্ক লাইট দুইটাই কিন্তু বোঝা যাচ্ছে এখানে। এরকম বড় যখন থাকবে এই অংশটা আমরা টিস্যু দিয়েও ঘষা দিয়ে নিতে পারবেন এবং আমরা কটন বাটও ব্যবহার করতে পারবেন, যেটা ইচ্ছা হয়। এই যে দেখেন আমি কিন্তু ব্লেন্ডিং স্টেম দিয়ে ঘষা দিয়ে নিয়েছি। এবার কাজ হচ্ছে আমি 6B পেন্সিল ব্যবহার করব, ডার্ক আছে যেখানে সেখানে সেখানে ব্যবহার করার জন্য। নিচের অংশটা আমরা একইভাবে 6B পেন্সিল দিয়ে এটাও স্কেচ করে নেব। দেখেন চুলের কাজ কিন্তু আমি মোটামুটি 6B পেন্সিল আর 2B পেন্সিল দিয়ে কমপ্লিট করছি। এবার আমার কাজ হচ্ছে ডার্ক যেখানে যেখানে বেশি হবে সেখানে সেখানে আমি 10B পেন্সিল ব্যবহার করবো। এই দেখেন তাহলে কিন্তু রিয়েলিস্টিক দেখাবে।
আমি 10 মিনিটে কাজ কমপ্লিট করব। నేను ఒకటి గుర్తు పెట్టుకోసి పాల కథన ఓడి అది పాల আমার যখন কাজটা হয়ে যাবে তারপরে কিন্তু আমি ডার্ক কালার দিকে যাবো, সিগনি পেন্সিল ব্যবহার করবো। এখানটা কিন্তু বেশি ডার্ক আছে, আমি এখানটা বেশি ডার্ক করবো।
রবার ধরে এখানটা ডার্ক করবো, ওপরের দিকে যখন উঠবো তখন এটা লাইট হবে। লাইটের থেকে ডার্কের দিকে করুন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। পেন্সিল ব্যবহার করবো কারণ এখান থেকে ডার্ক আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে একটা কেস তো অল্প সময়ের মধ্যে কখনো দেখানো সম্ভব না। আমরা একটু ধৈর্য ধরে দেখার জন্য রইল, অবশ্যই আশা করি আমাদের ভালো কিছু হবে। এখানে দেখেন ডার্ক আছে, আমি কিন্তু 2B পেন্সিল ইউজ করতেছি, ঠিক আছে? তো সরাসরি আমরা ডার্কের দিকে না যাওয়ার চেষ্টা করবেন, যেখান থেকে আস্তে আস্তে লাইট কালারটা উঠে যাওয়ার পরে আমরা ডার্ক কালারের দিকে যাবেন। কারণ একবারে কিন্তু ডার্ক কালার চলে গেলে লাইট করার কিন্তু কোনো সুযোগ থাকে না, কিন্তু লাইট কালার থাকলে কী হয়, সেটা ডার্ক কালারের দিকে যাওয়ার সুযোগ থাকে। এখান থেকে হলুদ যে অংশটা আছে, তো আমি আরেকবার প্রেস করে নিলাম। এটা এইভাবে টেনে ছেড়ে দিয়ে আমরা প্রথমে 2B পেন্সিল দিয়ে স্কেচ করে নেব। এটাকে আমি এবার দেখেন আমি নিচের থেকে কিন্তু উপরের দিকে উঠতেছি, কারণ উপরের দিকে একটা অংশ আছে, দেখেন এগুলো হালকা হালকা আছে, হালকাগুলো বোঝানোর জন্য আমি নিচের থেকে উপরের দিকে উঠবো। মাথার দিকে যে কিন্তু লাইট হয়ে যাবে, হালকা 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 করে দেবো। এখান থেকে আমি ডার্ক করে দিই এখন 6B পেন্সিল দিয়ে। এখান থেকে আরেকটা অংশ আছে যেটা চোখ, বিপরীত চোখ যেটা আছে, এখান থেকে লাইট কালার আছে, আর এখান থেকে কিন্তু ডার্ক কালার, ডার্ক করে দেবো এদিকে। এবার হচ্ছে যখন আমরা নিচে নেমে আসবো, তাই আমরা উপরে কাজ বাকি আছে, দেখেন এখানটা তুলে নিচে যে ডাল আছে আমরা এটা দিয়ে ফসা দেবো। এখানে বেশি আলো আছে, আমি এখানে করে দেবো।
হবে আমি সিক্স বি পেন্সিল দিয়ে এখানটা হালকা করে ফ্ল্যাট করে ধরছি, আমি ফ্ল্যাট করে ধরে এটা গাঢ় করে দিচ্ছি। এখান থেকে কিন্তু লাইট কালার আছে, এই যে বরাবর লাইট কালার আছে, তারপরে কিন্তু আবার কালার লাইট একটা ছেড়ে দিয়ে এখানটা কিন্তু লাইট কালার রাখতে হবে। এখান থেকে এই যে ডাউন হয়ে গেছে, দেখেন এখানটা লাইট কালার আছে, ঠিক আছে? এর জন্য আমি এখানে আরেকটা স্কেচ করে দেবো। আমি যেটা দিয়ে ঘষে দিচ্ছি, আমরা এটা বেলানিং স্টাম্পও নিয়ে নিতে পারেন, বা যদি কটন বাড থেকে হাতের কাছে কটন বাড দিয়ে ওটা স্কেচ করলে হবে, শেপটা দেওয়া যাবে, ঠিক আছে? তো কটন বাডে দেখবেন যে কটন বাডগুলোর মাথায় তুলা বেশি আছে, ওইগুলোই সব থেকে বেটার হবে। এখানে আমি কিন্তু ফেসের উপরের অংশ কমপ্লিট করে ফেলছি মোটামুটি। নিচের অংশটা আমি আগে স্টোন দিয়ে স্কেচ করে নিলাম, লাইট করি। এবার আমার যেখানে ডার্ক করার প্রয়োজন হবে, আমি প্রথমে এইচবি পেন্সিল ব্যবহার করব, আমি 2B পেন্সিল ব্যবহার করতেছি। ডার্ক করা হলে তখন আমি 6B বা 4B ব্যবহার করব। আমি কিন্তু আগে এইচবি পেন্সিল দিয়ে কাজটা মিশিয়ে নিচ্ছি, ওই 2B পেন্সিল দিয়ে। তারপরে ডার্ক করার প্রয়োজন যখন হবে, তখন আমি ডার্ক করার জন্য গাঢ় পেন্সিল ব্যবহার করবো। 6B বা 4B 10B আছে, যেখানে বেশি ডার্ক করার প্রয়োজন সেখানে 10B ব্যবহার করবো, যেখানে খুব বেশি প্রয়োজন আমি সেখানে 6B পেন্সিল ব্যবহার করবো। এখানটা হচ্ছে বেশি গাঢ় আছে, এই জন্য আমি সরাসরি 10B পেন্সিল এখানে গাঢ় করে দিচ্ছি। তো এবার আমি কানের অংশটা শেষ নামাই নেব, যেহেতু আমি অনেক নিচে নেমে এসেছি। আমি এটা মুছে দিলাম, বোঝার মতন করে দেখে বাকিটা আমি মুছে দিলাম। প্রত্যেকটা আমি কিন্তু আউটলাইনগুলো আগে টেনে নিচ্ছি, পরে আমি ডিটেলসে যে কাজ করব। আর
ফেস ড্রয়িং ভালো করার জন্য সব থেকে ভালো উপায় সেটা হচ্ছে আমাদেরকে পাটপাট করে সবগুলোই শিখতে হবে। যেমন আপনার কান আছে, নাক, চোখ, এগুলো পাটপাট করে শিখলে সব থেকে ভালো হয়। পেন পেন্সিল দিয়ে একটু ভালো করে দিই। দেখেন এখানটা হচ্ছে এই পাশটা টুবি পেন্সিল দিয়ে লিখে নিচ্ছি। এবার এখান থেকে হচ্ছে ডার্ক কালার। এখানে স্কেচ করাটা হচ্ছে কোনো ব্যাপার না, শুধুমাত্র আমাদেরকে বুঝতে হবে কোথায় ডার্ক কালার আছে আর কোথায় লাইট কালার আছে। তারপরে কাজ হচ্ছে সবসময় লাইটের থেকে ডার্কের দিকে যাওয়া। এখন আমি লাইট হওয়ার কথা স্কেচ করে নিলাম, আমি এবার সিজি পেন্সিল দিয়ে ডার্কের দিকে যাই।